বিবাহ লজ্জার বিষয় না, জিনা লজ্জার বিষয়। কথা বলেন না কেন? বিয়ে কোনো গুনাহ না, পরের মেয়ের পিছনে হাঁটা এটা গুনাহ। বিয়ে না জায়েজ না, বিয়ে আল্লাহ তাআলার হুকুম, রাসূলুল্লাহর সুন্নাত। বিয়ে ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বামী স্ত্রীর মিলন, স্বামী স্ত্রী মিলিত হওয়া, জৈবিক চাহিদা পূরণ করা, এটা পুরাটা আল্লাহর রাস্তায় সাদাকার সওয়াব। ওয়া ফি বুদ'i আহাদিকুম সাদাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া মা'শারাশ শাবাব, হে যুব সমাজ, এভাবে ডাক দিস, হাদিস, বিশুদ্ধ হাদিস। ইয়া মা'শারাশ শাবাব, হে যুব সমাজ, মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, তোমরা যারা শারীরিকভাবে এবং আর্থিকভাবে বিবাহ করার সামর্থ্য হয়েছে, তোমরা দেরি করো না, জলদি বিয়ে করে ফেলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা লজ্জা না, এটা অপমান না, এটা বেইজ্জতি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করছেন, কোরআনে আছে ওয়া আনকিহুল আয়ামা মিনকুম, তোমরা তোমাদের অবিবাহিতদেরকে বিবাহ করাও। কোরআনে আল্লাহ নিজে বলছে মিয়া সাহেব, যদি অভাবের ভয় দেখো, অভাবে পড়ে যাবে, বিয়ে করলে সংসার চালাবে কেন, আল্লাহ নিজে বলছে ফাসাউফা ইউগনিকুমুল্লাহ, ও চিরেই আল্লাহ তোমাদেরকে ধনী বানায় দিবে। সুবহানাল্লাহ, কোরআনের আয়াত, সূরা নূরের আয়াত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তুমি বিয়ে করো নাই, অথচ তুমি তোমার অভাব দূর করবা, এটা কিভাবে সম্ভব? এখন টের পাইবেন বক্তা আসতেছে। আমি তো আপনারা যাতে নড়াচড়া না করেন এই জন্য আমরা স্থানীয় বক্তারা মাঠটা ধরে রাখলাম, আর টের পাইবেন এখন। মাশাআল্লাহ, নাম বলার কোনো দরকার আছে নি? হাসিটাই তো বলে দিছে কে না? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করে। তো আমি বলতেছিলাম, আমার কথা এটাই, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বললেন আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউ ইল্লাল মুত্তাকিন। এই কথাটাই আমি শেষ করতে চাচ্ছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দুইজন নেককার লোক বন্ধুত্ব, তো একজন মৃত্যুবরণ করার পরে আল্লাহ তাআলা যখন বলবে ফেরেশতাদেরকে তার জন্য জান্নাতের দরজা খুলে দাও, তখন এই লোকটা জান্নাত দেখে নিজের জান্নাতের অবস্থান বুঝে সাথে সাথে তার দুনিয়ার সেই বন্ধুর কথা মনে পড়বে এবং বলবে সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার অমুক নামে একটা বন্ধু ছিল, এই বন্ধুটা আমাকে দিবানিশি রাত দিন নেক কাজে, আখিরাতের কাজে, ঈমান আমলের কাজে উৎসাহিত করত, অনুপ্রেরণা দিত, বিনিময়ে আজকে আমি নেক আমল করে কবরে আসছি আর আমার জান্নাতের ঠিকানাটা আমি দেখতে পাইলাম। আপনার কাছে ফরিয়াদ, আপনি আমাকে আমার সেই বন্ধুটাকে মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপরে রাখেন এবং আমার মতো কবরেও এমন জান্নাতের দৃশ্য তাকে দেখাইয়েন। আল্লাহ তাআলা তখন সরাসরি বলবে এই কবরের বান্দাকে, হে আমার বান্দা, অচিরেই আমি তোমার সেই বন্ধুকে এই কবরে তোমার সাথে এমন অবস্থায় দেখা করাবো যখন তোমরা দুইজন, তুমি তোমার বন্ধুকে দেখে শুধু হাসবা, মোটেই কাঁদবা না। সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মধ্যে যেই দুই বন্ধুর মধ্যে সম্পর্ক ছিল গুনার সম্পর্ক, নাফরমানের সম্পর্ক, ওই যে বললাম বিড়ি একজনের, ম্যাচলাইট আরেকজনের, মনে আসেনি? মোটরসাইকেলের একজনের অকটেন ঢুকাই দিছে আরেকজনে, মোবাইল একজন এমবি দিছে আরেকজন,
এই যে সম্পর্ক, দোস্ত আমি আছি না, আমি থাকতে ফ্রেন্ড, বন্ধু বন্ধুর জন্য যদি আমরা কিছু না করতে পারি, আমার টাকা যদি তোর উলঙ্গ ছবি দেখার জন্য খরচই করতে না পারি, তোর মোবাইলে যদি এমবি দিতে না পারি, তা আমার বন্ধু কি আর? একসাথে চলি আমরা, তুমি জুয়া খেলবা, আমি টাকা দিতে পারতাম না, তাহলে আর ফ্রেন্ড হলাম কেন? বুঝেন না কথাটা? একসাথে তুমি চলি ফিরি, তুমি নেশা করবা, আমি টাকা দিতাম পারতাম না কেন? আমরা বন্ধু না? এই নাফরমানির বন্ধুত্ব। এদের দুইজনের একজন মৃত্যুবরণ করলো, কবরে গিয়ে প্রশ্নের জবাব দিতে পারলো না। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, আমার নাফরমান বান্দার জন্য জাহান্নামের দরজা খুলে দাও। এই নাফরমান জাহান্নামের দৃশ্য দেখে যখন বুঝবে এটাই তার জাহান্নাম, তখন সে মনে পড়বে ওই অসৎ বন্ধুর কথা। তাফসীরে লিখছে, এই লোকটা তখন ওই আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। এই নাফরমান আল্লাহর কাছে কবরে দোয়া করে বলবে, আল্লাহ, আমার একটা বন্ধু ছিল যে দিবানিশি আমাকে গুনাহের কাজে, মন্দ কাজে উৎসাহিত করত, সহযোগিতা করত। এমনকি এই আখেরাত হবে না, কবর হবে না, আপনি মাওলার সামনে যেতে হবে না, এটাই আমাকে দিবানিশি বলতো মাওলা। আজকে তারই প্ররোচনায়, তারই উৎসাহে আমি দিবানিশি গুনাহের কাজ করে আজ আমি এই অন্ধকার কবরে জাহান্নামের দৃশ্য দেখলাম এবং আমি বুঝলাম এই জাহান্নাম আমার ঠিকানা। অতএব মাওলা, আপনার কাছে ফরিয়াদ, আপনার কাছে আরজি, আমার সেই অসৎ বন্ধুকে আপনি মৃত্যু পর্যন্ত হেদায়েত দিয়েন না, তারেও আপনি নাফরমানি অবস্থায় মৃত্যু দিয়েন এবং এই কবরে এনে আপনি তাকে আমার মতো পরিণতি করাইয়া এই জাহান্নাম দেখাইয়েন। তখন আল্লাহ তাআলা বলবে, হে বান্দা, অচিরেই তোমার সেই নাফরমান বন্ধুকে আমি তোমার সাথে একই পরিণতিতে, এই অবস্থাতেই তোমার সাথে সাক্ষাৎ করাবো। নাউযুবিল্লাহ। কথা আমার শেষ বাপ। অতএব আজকের এই যুব সমাজ, নওজোয়ান সাথীরা, দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় ভাই আমার এটা ফরিয়াদ, আমার এটা আহ্বান, তুমি নিজেও নষ্ট হইও না, তুমি কাউরে নষ্ট করো না, তুমি কাউরে চরিত্রহীন বানাইও না, তুমি কাউকে মদ, জুয়া, জিনা, ব্যভিচারের আড্ডায় নিও না, তুমি কারো জিন্দিগি বরবাদ করো না, আখেরাত নষ্ট করো না, বরং সবাই মিলে একে অপরকে নেক কাজের প্রতি উৎসাহিত করি। আজকের যুবকরা আলহামদুলিল্লাহ অনেক মেহনত করে, আমি সব জানি, শুনছি, এবং আমি এই গ্রাম সম্পর্কে, এই গ্রামের সার্বিক হালাত সম্পর্কে বিস্তারিত জানি, ইতিপূর্বে বারবার আসছি। অতএব যেই যুবকরা, আজকে নওজোয়ানরা এত সুন্দর, বাংলাদেশের শ্রেষ্ঠ, আমি আগেই বলছি, আমাদের মোহতারাম হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব, তিনি আসবার আগেই আমি যা বলার আপনাদের কাছে বলেছি। উপযুক্ত এই তিনজন প্রখ্যাত বুজুর্গ, বর্তমান সময়ের সকলের শ্রদ্ধেয়, প্রিয়, আস্থাভাজন আলেমে দ্বীন, ওনাদেরকে এনে আনবার চেষ্টা করছে নওজোয়ান ছেলেরা। আল্লাহ তাআলা তাদের এই মেহনত, তাদের এই চেষ্টাকে সর্বোত্তম বিনিময় দান করেন। বাকি যুবকরাও তাদের থেকে শিক্ষা নিয়ে সবাই মিলে এলাকা, সমাজ, গ্রাম, পাড়া, মহল্লা উত্তম আখলাক দ্বারা, উত্তম জিন্দিগি দ্বারা গড়বার চেষ্টা করি। একে অপরকে ঈমান আমলের কাজে, আখিরাতের কাজে উৎসাহিত করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। সকলেই বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।